আসসালামু আলাইকুম কলজার ভাইরা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো আছি বলেই তো আজকে আর একটা নতুন দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালে উঠতে প্রায় অনেকটাই লেট হয়েছে। আমার ছেলের স্কুলে যাওয়ার সময় প্রায় হয়ে আইছে। তাড়াহুড়া করে কি খাইয়া ওরে স্কুলে পাঠামু। স্কুলে আবার এখন যাবে 9টা বাজে, আসতে আসতে সেই বিকাল 5টা। তো ওরে যদি একটু না খাওয়ায় দেই কীভাবে হয়? এদিকে আবার ঘরে আটাও শেষ। তাই রাইস কুকারে ভাত বসাই দিলাম, আর প্রেশার কুকারে এক টুকরা গরুর গোশ বাইর কইরা তাড়াহুড়া কইরা এই বাটনার ভিতরে মশলা টশলা দিয়া পেঁয়াজ কাঁচামরিচ নাই পেঁয়াজ আর ওই লবণ টবণ দিয়া আলু বড় বড় করে কয়েকটা কাইটা দিয়া ঝটফট করে বসাই দেওয়ার চেষ্টা করতেছি। এখানে লবণ দিয়ে দিলাম, এখন হলো হলুদ মরিচের গুঁড়াগুলো দিয়ে দিব। বাটনার ভিতরে আমি আদা রসুন বাইটে নিছি। এখানে তো এই জামালপুরেতে বাটনা নেই, এটা আমি আরেক জায়গা থেকে নিয়ে এসেছি। তো ওনারা দেখে তো অবাক হয়েছে, বলতেছে যে এই জিনিস আবার কই পাইছে বাটনা। বাটনা তো খুব কাজের, এটার মধ্যে ঝটপট একটা ডলা দিয়ে দিলা। তো আমার ননদ আবার বলতেছে যে আমার একটা আয়না দেওয়ার ব্যবস্থা করো, তোমার মা যখন আবার তোমার দেখতে আসবো তখন আমার জন্য একটা বাটনা নিয়ে আসতে বইল। পরে বললাম যে আচ্ছা নিয়ে আসবেনি, বইলা দিবনি। তো এই যে এখন আমি তাড়াহুড়া কইরা মাংসটা তাড়াতাড়ি বসাই দিতেছি, যাতে 15 মিনিটের ভিতরে রান্না কমপ্লিট হয় আর আমার ছেলেটা একটু কিছু মুখে দিয়ে যাইতে পারে। প্রতিদিন তো উঠে সকালে রুটি বানাই, আজকে রুটি না, আজকে অন্য ভাত তরকারি রান্না হইতেছে। হাত দিয়ে পানি টানি দিয়ে দিলাম। এইখানে আবার এই জামালপুরের মানুষ একটা ভাজা মশলা বানায় রাখে বাড়িতে, ওইটা রান্নার ভিতর দেয়, সেই মশলাটাই আমি দিয়ে দিতেছি। এখানে জিরা, ধনিয়া আরও কি কি যেন আছে আমি সঠিক জানি না, এগুলা দিয়ে বানায় রাখছে। এই যে এইটা মশলাটা, এটা আমি দিয়ে দিলাম। তাড়াহুড়ার চোটে এ জায়গায় আস্ত মশলা দিতে মনে ছিল না, এখন আবার সেই আস্ত দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিতেছি। এই যে এখন এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। একদম সময় নেই, কি থুয়ে কি করি আমি নিজেও জানি না। এদিকে আবার আমার বাচ্চারা উঠে পড়তেছে। প্রেশার কুকারে লাগাই দিলাম, এখন চুলায় বসাই দিই, দিয়া কয়েকটা সিটি দিলেই তাড়াহুড়ার চোটে আমার ভিডিও তাড়াহুড়া হয়ে গেছে, দেখছেন? এই তো এখন হয়ে যাইব। যাই হোক, ছেলেরে খাওয়ায় দাওয়ায় বিদায় করে দিচ্ছি। যাই কোনো লাভ হয় না, এত তাড়াহুড়া করে পাঠাই দিলাম। হ্যাঁ, কি করছে জানেন? রাস্তা থেকে ফিরে আইছি, যাইয়া কোনো গাড়ি পায় না। একে তো জাস্ট টাইমে বাড়ি থেকে বার হয়েছে, আবার যাইয়া সেরা গাড়ি পায় নাই, ওর টাইম ওভার হয়ে গেছে, স্কুলে পিটি শুরু হয়ে গেছে, গেট বন্ধ হয়ে গেছে, ফিরাইয়া পড়লো। আমার কষ্টটাই বৃথা। যাই হোক, ওটারে বাদ দিয়ে এখন বাকি 3টা যে আছে এগুলারে নিয়ে রোদ্রের ভিতরে দেখেন আমার শাশুড়ি একটা কাগজ দিয়া সেলাই করে একটা চটি বলে এটারে, এই চটি বিছাই দিছে, দিয়া এখানে 3 নাতিরে নিয়ে খেলাধুলা করতেছে। ওইটা আরেকটা পাশের বাড়ির আমার শাশুড়ি হয়, উনি এসে দাঁড়ায় আমার ছেলেকে কাণ্ড কারখানা দেখতেছে। এটা কিন্তু দূরে না, বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে না, বাড়ির বাইরে। এটা হলো বাড়ির পিছন সাইডে এরকম একটা জায়গা থাকে, এই জামালপুরের ভাষায় এটারে বলে বাইডেক। আর আমাদের নবাবগঞ্জের ভাষায় যেটারে বলে হইলো গিয়া বাইর বাড়ি এটা আর কি। এখানে রোদ আসে, এখানে ঘুষি নাড়া দেওয়া হয়েছে। এই যে 3 ভাইয়ে খেলাধুলা করতেছে, কান্না করতেছে, কেউ খেলতে রাজি না। এই যে আমাদের পুরা বাইডাকটা আপনাকে একটু দেখায়, ওইখানে খেরের পাল্লা। যাই হোক, এখন দুপুরে রান্না করার সময় হয়ে গেছে। আমি এখানে মাছ ভুনা করার জন্য মাছ ভাজে নিছি, আর কড়াইতে আলু ভাজতেছি। বাটনার ভিতরেই সব কিছু টমেটো, দারচিনি, পেঁয়াজ কাঁচামরিচ ভাজা রাখছি, আর ফুলকপি সিম আলু দিয়া ভাজি করুম। এইটা ভাজি সাজায় রাখছি কাইটা আর কি। এখানে আমার দেখেন 2 জা আর আমার ননদ মিলা খুবই গল্প করতেছে, হাসাহাসি করতেছে, আর ওই লোকে এই যে খের কাটছে। তো খের কাটা দেখা খের কাটছে কিন্তু আমার বড় জা গরুরে দেওয়ার জন্য। তা আমি আবার বলতেছিলাম যে আমি একটু খের কাটা দেখতাম, আপনার খের কাটা শেষ। আমার ননদ আবার বলতেছে দেখি তুমি কেমন পারো, আমার গরুর লিগে কয়টা খের কাটো তো। পরে আমি মজা করে বলতেছি যে না, আমি তো খের একাটি কাটুম, বেশি কাটুম না, কাইটা দেখুম যে পারি কিনা। সত্যি সত্যি এই যে আমি খেরের আটি নিয়ে একটা বইছি,
আমার এই যে ঝুড়িটা এনে দিল। এখন দেখি আমি কীরকম পারি খ্যার কাটতে। গ্রামে থাকতে থাকতে ইনশাল্লাহ সবই পারবো। এই যে এইভাবে হলো গিয়া খ্যার কাইটা ছোট ছোট কইরা গরুরে খাইতে দেয়। এটা আমি এখানে এসে দেখছি, আমি অন্য অন্য জায়গায় দেখছি খ্যার তো আনামি দেয়। এখানে আবার দেখি গরুরে তারা খুবই যত্ন করে, খ্যারগুলার এরকম ছোট ছোট করে কাইটা দেয়। তা আমিও চেষ্টা করলাম।